প্রতিবেশী দুই মুসলিম রাষ্ট্র ইরান ও পাকিস্তানের মধ্যে কি এবার বড় কোনো সংঘাতের মেঘ ঘনীভূত হচ্ছে? সম্প্রতি ইরানের সরকারি এবং আধা সরকারি সংবাদ মাধ্যমগুলি সরাসরি আক্রমণ শোনাচ্ছে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিবের দিকে। প্রশ্ন উঠছে, পাকিস্তান কি ইরানের সাথে ডাবল গেম খেলছে? এদিকে বন্ধুত্বের হাত বাড়ানো আর অন্যদিকে কি ইরানের শত্রুদের মদদ দেওয়া হচ্ছে? আজকের ভিডিওতে আমরা এই রহস্যের গভীরে যাব এবং দেখব পর্দার আড়ালে আসলে কি ঘটছে। আপনারা জানেন, কয়েক মাস আগেই ইরান এবং পাকিস্তানের মধ্যে আকাশপথে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছিল, কিন্তু তখন মনে করা হচ্ছিল পরিস্থিতি শান্ত হয়ে গেছে। তাহলে হঠাৎ করে ইরানি মিডিয়া কেন জেনারেল আসিফ মুনির ওপরে এতটা খড়গহস্ত হলো? ইরানি সংবাদ মাধ্যমের দাবি অনুযায়ী পাকিস্তানের মাটিতে বসে বালুচ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলি ইরানের ভেতরে হামলা চালাচ্ছে, আর ইরানের অভিযোগে আঙুল সরাসরি পাকিস্তানের গোয়েন্দা সংস্থা এবং সেনাপ্রধানের দিকে। তাদের মতে, আসিফ মুনি পশ্চিমা দেশগুলির, বিশেষ করে আমেরিকার প্রেসারে ইরানের স্বার্থবিরোধী কাজ করছেন। আচ্ছা, আপনাদের কি মনে হয় পাকিস্তান সত্যিই চাইবে এই মুহূর্তে ইরানের মতন শক্তিশালী প্রতিবেশীর সাথে সরাসরি দ্বন্দ্বে জড়াতে, নাকি এর পেছনে বড় কোনো আন্তর্জাতিক শক্তির হাত আছে? কমেন্টে মতামত জানান। পাকিস্তানকে দীর্ঘকাল ধরে দাবাল গেম খেলার মাস্টার মাইন্ড বলা হতো। আফগানিস্তান যুদ্ধের সময় তারা আমেরিকার বন্ধু ছিল, আবার তালিবানদের সাথেও যোগাযোগ রাখত। ইরানের ক্ষেত্রেও ঠিক একই নীতি অনুসরণ করা হচ্ছে। পাকিস্তান বর্তমানে চরম অর্থনৈতিক সংকটে। IMF এবং আমেরিকার সাহায্যে তাদের জন্য অক্সিজেন। ইরান এবং রাশিয়ার সাথে পাকিস্তানের ঘনিষ্ঠতা আমেরিকা ভালো চোখে দেখছে না, তাই আসিফ মুনির হয়তো ব্যালেন্স করতে চাচ্ছে। পাকিস্তানের ভেতরেই এখন অস্থিরতা তুঙ্গে। ইমরান খানের সমর্থকদের চাপ এবং অর্থনৈতিক ধস থেকে মানুষের নজরে ঘোরাতেই কি এই সীমান্ত উত্তেজনাকে ব্যবহার করা হচ্ছে? কিন্তু গল্প এখানেই শেষ নয়। ইরানের মিডিয়া শুধু অভিযোগ করেই ক্ষান্ত হননি, তারা কিছু সুনির্দিষ্ট প্রমাণ হাজির করবার দাবি করছে। তারা বলছে, আসিফ মুনির সাম্প্রতিক কিছু বিদেশ সফর এবং ইসলাম বিরোধী আন্দোলন বিষয়ে পাকিস্তান নীরবতা অনেক বড় ইঙ্গিত দিচ্ছে। কিন্তু সত্যি কি পাকিস্তান ইরানের ভেতরে অস্থিরতা তৈরি করতে চায়, নাকি ইরান নিজেই নিজের ব্যর্থতা ঢাকতে পাকিস্তানের বলির পাঁঠা বানাচ্ছে? উত্তরটা চমকে দেওয়ার মতন। আসুন বিষয়টা সহজভাবে বুঝি। ইরান হিন্দুস্তান বালুচিস্তান প্রদেশ এবং পাকিস্তানের বালুচিস্তান, এই দুই অঞ্চলে এখন বিদ্রোহের আগুনে পুড়ছে। একটি জঙ্গি গোষ্ঠী যারা ইরানের ভেতরে হামলা চালায়। ইরান মনে করেন পাকিস্তান এদের আশ্রয় দিচ্ছে। BLA নিয়ে চিন্তা। একটি গোষ্ঠী যারা পাকিস্তানের ভেতরে হামলা চালায়। পাকিস্তান মনে করে ইরান এদের মদদ দিচ্ছে। এই দোষারোপের খেলায় আসিফ মুনি কেন টার্গেট? কারণ পাকিস্তান ক্ষমতায় আসলে নির্বাচিত সরকারের হাতে নয়, বরং রাওয়ালপিন্ডি জেনারেলদের হাতে। তাই ইরানের মিডিয়া সরাসরি আসিফ মুনিকে আক্রমণ করে বার্তা দিচ্ছে যে আমরা জানি আসল কলকাঠি কে নাড়ছে। যদি এই উত্তেজনা বাড়তে থাকে তবে দক্ষিণ এশিয়ার শক্তি ভারসাম্য বদলে যাবে। ভারতের জন্য এটি উদ্বেগের বিষয়, কারণ চাহারবার বন্দর এবং শিপকের প্রকল্পের ভবিষ্যতে এই স্থিতিশীলতার উপর নির্ভর করছে। আসিফ মুনিপের জন্য এখন মরণ কামড় পরিস্থিতি। একদিকে দেশের অর্থনীতি সামলানো, অন্যদিকে ইরানের মতন প্রতিবেশীর ক্ষোভ প্রশমন করা। তিনি কি পারবেন এই সংকট কাটিয়ে উঠতে, নাকি পাকিস্তান আবারও একটি বড় যুদ্ধের দোরগোড়ার দিকে এগোচ্ছে? আন্তর্জাতিক রাজনীতিতে এই দাবার চালগুলি আপনাদের কাছে কেমন মনে হচ্ছে? পাকিস্তান কি আসলেই ডবল গেম খেলছে, নাকি তারা পরিস্থিতির শিকার? আপনাদের মূল্যবান মতামত নিচে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এই ধরনের গভীর বিশ্লেষণ ভিডিও পেতে পলিটিক্স অন বাংলার মতন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।